আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে রিয়েল মার্কেট থেকে প্রপার ওয়েতে ভালো একটা প্রফিট বের করবেন লস হওয়ার পরে। সো কথা না বাড়ায় সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কেটে। সো এই মুহূর্তে আমি আছি ইউরোজিপিআই মার্কেটে। আজকে আমার কোনো ট্রেডিং হয় নাই। সো আজকে একেবারে স্টার্টিং থেকে আমরা ট্রেড করব, যেহেতু প্রথম সেশন এটা আর কি। সো দেখা যাক, প্রথম সেশনে একটু আপনাদের কয়েকটা লস দেখাই, যে যে জায়গাগুলোতে আমার লস হয়ে গেছে। এরপরে এই লসগুলো কিভাবে রিকভারি করলাম দেখেন। প্রত্যেক দিন প্রত্যেকটা ট্রেড প্রফিট হবে বিষয়টা এমন নয়। কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলো জিনিস লস হয়ে যায়। যেমন এইখানে যদি আপনারা দেখেন, স্ট্রং মোমেন্টাম যদিও, বাট এখানে একটা রিভার্স হওয়ার চান্স ছিল। 820 একটা রাউন্ড নাম্বার ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে আমার ট্রেডটা কিন্তু দেখেন লস হয়ে গেল। সো প্রথম ট্রেডটা লস হয়ে গেল, মানে $100 লস। এরপরে আমি দুইটা রেট প্লেস করেছি। রিজন হিসেবে যদি আমি এখানে ফিল্টারেশন হিসেবে দেখি, তাহলে স্ট্রং ট্রেন্ড, এখানে খুব ভালো মোমেন্টাম আসছে এবং মার্কেট কিন্তু ফেভারে ছিল। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে এখানে ভলিউম ছিল খুবই স্ট্রং। সো এটা প্রফিট হওয়ার একটা চান্স ছিল। দেখেন, যদি লাস্ট ক্যান্ডেলটা দেখেন, যত স্ট্রং ক্যান্ডেল হয়েছে ভলিউমটা সেম স্ট্রং ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এখানে বায়ার চলে আসছে। সো এখানে সেলার আসার পসিবিলিটি ছিল। এই ট্রেডটাও শিওর ট্রেডটাও লস হয়ে গেল। সো আমি আবার ট্রাই করতেছি একটা ভালো জায়গা থেকে, ভালো সেট আপ থেকে ট্রেড করার জন্য। যেহেতু আমার পরপর দুইটা ট্রেড লস হয়ে গেছে, সো আমাকে এখন একটা ভালো সেট আপে ট্রেড করতে হবে। সো ট্রেডিং এর সিস্টেমটা এমন যে পরপর কোনো সময় আপনার অনেকগুলো লস যেতে পারে। এখান থেকে দেখেন, এখান থেকে টোটালি আমি 7টা রেট প্লেস করে দিচ্ছি। রিজন আপনাদের দেখাই, তাহলে মার্কেট আগের ক্যান্ডেলে উইকের ভিতরে ক্লোজ এবং মার্কেট ওভারঅল ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড। সো ডাউন ট্রেন্ডে এখানে কিন্তু একটা যদি আমরা এসএনআর লেভেল ড্র করি, যেটা হচ্ছে 10 লাইন, সেই হিসেবে কিন্তু এখানে সেলার আসার পসিবিলিটি আছে। সো মোটামুটি মার্কেটে এখানে 3টা কনফার্মেশন ছিল এবং আমরা ভলিউমও দেখতেছি যে মার্কেট রিভার্স করার চান্স আছে। দেখেন এই ট্রেডটাও লস হয়ে গেল। সো ফ্রাইডে মার্কেট পরপর 3টা ক্যান্ডেল কিন্তু আমার লস হয়ে গেছে। এখন আমার এই যে একটা বড় অ্যামাউন্ট লস হয়ে গেল, এটা আমাকে রিকভারি করা প্রয়োজন। সো 7টার আগে আমার হচ্ছে 2টা, তার আগে একটা। সো 10টা ট্রেড, মানে $1000 লস হয়ে গেছে। সো রিকভারি প্রয়োজন আমাকে, রিকভারির জন্য রিকভারি ট্রেড করতে হবে। সো এই জন্য আমি একটু ব্রেক নিয়ে মার্কেট থেকে ট্রেড করার চেষ্টা করতেছি, যে ভালো একটা সিচুয়েশন থেকে ভালো একটা সেট আপে আমি ট্রেড প্লেস করব। সো সেই সেট আপটা আমি দেখার চেষ্টা করতেছি যে কোথায় পাই। সো আমরা দেখি পরবর্তী সেট আপ আমরা কোথায় পাই। ওকে, এখান থেকে আমি একটা ভালো সেট আপ পাইছি। আমি এখানে সর্বোচ্চ ট্রেড প্লেস করতেছি। সো দেখেন, এইখানে সর্বোচ্চ ট্রেড প্লেস করা হয়েছে। সো এখানে আমার লস রিকভারি প্লাস প্রফিটের জন্য আমি এখানে টোটালে প্রায় 15টা ট্রেড প্লেস করেছি। সো আমার ইনশাল্লাহ এই যে লসটা আছে, আগের লসটা রিকভারি হবে, প্লাস হচ্ছে এখানে প্রফিট আসবে। সো এই জন্য মূলত এখানে ট্রেড প্লেস করা। দেখেন ট্রেডটা প্লেস করেছি একেবারে সেফটি মার্জিন থেকে। এখানে আমি একটা টেকনিক ইউজ করব। দেখেন, এটা একটা প্রফিট হবে, এটা সেলার ক্যান্ডেলই আসার সম্ভাবনা আছে, বাট আমি যেখানে ট্রেড প্লেস করেছি 800 রাউন্ড নাম্বারটা, এর উপরে গিয়ে ক্লোজিং হবে, লাস্ট মোমেন্টে সেলার ক্লোজ করবে। সো এটার পসিবিলিটি আছে, যেহেতু সেম কালার উইক ক্রসে এখানে বায়ার আসছে, বায়ার সেম কালার উইক ক্রস করছে। সো এখানে বায়ারই আসার পসিবিলিটি, কিন্তু মার্কেটে যেহেতু আজকে শুক্রবারের মার্কেট দেখেন $260 প্রফিট। শুক্রবারের মার্কেট, অনেক সময় মার্কেট এই জায়গাগুলোকে হচ্ছে ওভারকাম করে ফেলে, বা এই জায়গাগুলোতে লস হয়ে যায়, তখন করার কিছু থাকে না। সো যাই হোক, আমার কিন্তু এই জন্য আমি সেফটির মার্জিন 800 রাউন্ড নাম্বার থেকে একটা স্ট্রং এসএনআর থেকে রেট প্লেস করেছি, প্রফিট হয়েছে। সো এখানে সেম রাউন্ড নাম্বারটাকে আমি হচ্ছে এখানে এই রাউন্ড নাম্বারটাকে আমি সেফটি এন্ড মার্জিন ধরতেছি। সো দেখেন, আমি এখানে 800 রাউন্ড নাম্বারের নিচে আবার একটা রেট প্লেস করেছি, এটাও সেফটি এন্ড মার্জিন থেকে ট্রেড করেছি। সো যেহেতু এটা স্ট্রং এরিয়া, এর আগেও বায়ার 2বার 3বার এই এরিয়াকে রিজেকশন করে মার্কেট উপরে গিয়ে ক্লোজিং হয়েছে। সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে আবার একটা সেফটি এন্ড মার্জিন রেট প্লেস করেছি, এটাও কিন্তু আমার প্রফিট হয়ে গেছে। সো পরপর 2টা আমি সেফটি এন্ড মার্জিন রেট প্লেস প্রফিট করলাম। সো দেখি আমি পরবর্তী অপরচুনিটি এখান থেকে আবারও চেষ্টা করবো, যদি আমাকে মার্কেট অপরচুনিটি দেয় আবার একটা। ওকে, এখানে যদিও সেলার আসার পসিবিলিটি আছে, কিন্তু আমি ট্রেডটা প্লেস করলাম না, যেহেতু সময় চলে গেছে। তাছাড়া এখানে আরেকটা রেট প্লেস করতাম সেপ্টেম্বর মার্জিন থেকে এই রাউন্ড নাম্বারের নিচে। সো যাই হোক, যেহেতু অপরচুনিটি পাইনি, আমি 1 মিনিট ওয়েট করব, আমরা পরবর্তী অপরচুনিটি দেখব।
সো এইখানে বায়ার আসার একটা পসিবিলিটি আছে। সো আমি এখান থেকে একটা রেট প্লেস করে দেবো। ওকে, খুব ভালো জায়গায় এটা প্লেস হয়েছে। সো এখান থেকে কেন দেবো, এর আগের ক্যান্ডেলটাতে অনেক ভালো সেলার হচ্ছে ভলিউম ছিল, কিন্তু সেলার ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে নাই, ইফোর্ট ছিল, রেজাল্ট আসে নাই। সো মার্কেট এখান থেকে একটা রিজেকশন আসতেই পারে, মার্কেট এখান থেকে একটা রিজেকশন দিবে। সো নিচে একটা 780 রাউন্ড নাম্বারও আছে, এবং যেহেতু বায়ার আসার পসিবিলিটি আছে, সো আমি এখান থেকে বাই ট্রেড প্লেস করছি, তবে সেফটি মার্জিনে। মানে এখানে যতগুলো ট্রেড করতেছি, যেহেতু ফ্রাইডে আজকে, মোটামুটি স্ট্র্যাটেজি অনেক কম কাজ করতেছি। আমি চেষ্টা করতেছি যেটা বায়ারে আমি ট্রেড করব সেটা সেফটি মার্জিন থেকে বাই ট্রেড করব, যাতে করে আমার ট্রেডগুলো প্রফিট হয়। সো দেখেন পরপর এই যে এই ট্রেডটাও আমার প্রফিট হয়ে গেল। সো একই এরিয়া থেকে 3টা ট্রেড অলরেডি আমার প্রফিট হয়ে গেছে। সো এখানে দেখি আবার পরবর্তী কোনো অপরচুনিটি আমরা পাই কিনা। সো এখানেও দেখতেছি যে আবার একটা বায়ার আসার পসিবিলিটি আছে, যেহেতু খুব ভালো অ্যানামলি ক্রিয়েট করতেছে। তবে শুক্রবারের মার্কেট অনেক সময় ভলিউমও হচ্ছে ব্রেক করে ফেলে, কিছু করার থাকে না। তবে আমি এখান থেকে আবার সেফটি মার্জিন থেকে আবার একটা রেট প্লেস করে দিলাম, যেহেতু নিচ থেকে বায়ারের খুব ভালো একটা প্রেশার আছে। সো সেফটি মার্জিন থেকে ট্রেডগুলো প্রফিট হওয়ার চান্স অনেক বেশি, এই জন্য মূলত আমি এখানে হচ্ছে আরও একটা রেট প্লেস করে দিলাম। এটা এই এরিয়াতে 4 নাম্বার ট্রেড। সো দেখা যাক কি হয়। এর আগের ক্যান্ডেলে যেহেতু আসলে ক্যান্ডেল হিসেবে উইকনেস শো করছে মার্কেট, সো এখানে প্রফিট হওয়ার একটা চান্স আছে, যেহেতু রিভার্স হওয়ার পসিবিলিটি আছে। সো রিভার্স যেহেতু হচ্ছে না, সেলার চলে আসতেছে, যদি সেলার কোনোভাবে চলে আসে তাহলে আমাদের এরপরে আরও পসিবিলিটি বেশি, আরও প্রফিট হওয়ার চান্স বেশি, যদি লস হয়ে যায়। ওকে, সো দেখা যাক। ওকে, আমাদের লস হয়ে গেছে, আমি এখান থেকে 3টা রেট প্লেস করে দেবো। ওকে, 2টা রেট প্লেস করে দিলাম, দেখি যদি অপরচুনিটি দেয় আরও নিচে, যেখানে রেট প্লেস করেছে তার নিচে যদি দেয় ট্রেড করবো। আদারওয়াইজ আমাদের এই ট্রেডে আমি কিন্তু আবার আগেরটা সহ মানি ম্যানেজমেন্ট করে রেট প্লেস করলাম। এই এরিয়াতে, এই জায়গাটাতে একটা সেটআপে 5টা রেট প্লেস করলাম। সো এইটা প্রফিট হবে, এটার চান্স অনেক বেশি। যদি এটা প্রফিট হয় তাহলে পর কিন্তু আমার এখানে 5টার ভিতরে 4টা রেডি প্রফিট হবে, 4টা ক্যান্ডেলের রেট প্রফিট হবে। ট্রেডের পরিমাণ বেশি হতে পারে, কম বেশি হতে পারে, তবে চান্স আছে প্রফিট হওয়ার। দেখেন, দেখা যাক কি হয় সেই রেজাল্ট। তবে এটা শিওর, এটাও প্রফিট হবে। সো এইটা প্রফিট হলে দেখেন সবগুলো ট্রেড আমি সেফটি মার্জিন থেকে ট্রেড প্লেস করতেছি। কেন ট্রেড আমি সেফটি মার্জিন থেকে ট্রেডটা প্লেস করতেছি, এটা আপনারা জানেন যে যেহেতু আমার প্রথম 3টা ট্রেড আমি খুব ভালো কনফার্মেশন নিয়ে ট্রেড করার পরও লাস্টে কিন্তু মার্কেট আমাকে লস দিয়ে দিয়েছে। সো মার্কেট যখন আমাকে লস দিয়ে দিয়েছে, আমি চেষ্টা করতেছি যে সেফটি মার্জিন থেকে ট্রেডগুলো করে প্রফিট করার জন্য। এগুলো হচ্ছে টেকনিক, এগুলো প্রফিট করার টেকনিক, এগুলো কোনো স্ট্র্যাটেজি না, জাস্ট এগুলো টেকনিক, যেগুলোতে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করে যখন মার্কেট একটু খারাপ কিন্তু আপনি প্রফিট করতে যাচ্ছেন, আপনাকে কি করতে হবে, আপনাকে তখন দেখতে হবে যে সেফটি মার্জিনে আপনার কোনো অপরচুনিটি পান কিনা। পাইলে আপনি ট্রেড করে দেবেন, দেখবেন যে প্রফিট হয়ে গেছে ইনশাআল্লাহ। ওকে, সো আমার কিন্তু এই ট্রেড দুটোও প্রফিট হয়ে গেল। এখান থেকে আরেকটা রেট প্লেস করে দিলাম, এটা হচ্ছে 6 নাম্বার ট্রেড এই এরিয়াতে। সো 6 নাম্বার ট্রেডটা আমার চলমান, যদি এইটা কোনোভাবে লস হয়ে যায় এরপরে আরেকটা চান্স আছে। সো এটারও চান্স আছে প্রফিট হওয়ার, দেখা যাক। তবে বায়ারের অ্যাক্টিভিটিস আমরা দেখি, সেলারের অ্যাক্টিভিটিস। সো এখান থেকে যেহেতু স্ট্রং বায়ার আসছে, এই এরিয়াতে বায়ার অ্যাক্টিভ আছে। এখন সেলার কতটুকু দেখেন, বায়ার আগের ভলিউমেও বায়ারকে খুব ভালো স্ট্রং দেখা যাচ্ছে। সো এখন সেলারে আমরা অ্যাক্টিভিটিস দেখি। সো সেলার এখানে ক্লোজ হয়ে গেলে আমরা এখান থেকে 3টা রেট প্লেস করে দেব। ওকে, সো এই 3টা প্রফিট হওয়ার চান্স আছে। মার্কেট যেহেতু হচ্ছে এখানে সেলার আসছে এবং এর আগের এই এরিয়া থেকে খুব ভালো বায়ারের অ্যাক্টিভিটিস ছিল। সো এটা একটা বায়ার জোন, বাইং জোন। 780 রাউন্ড নাম্বারটা আছে মার্কেটে। আগের ক্যান্ডেলের হচ্ছে আবার নিচের থেকে খুব ভালো বায়ার রিজেকশন আছে। সো এই বায়ারটা এখানে অ্যাক্টিভ হওয়ার চান্স অনেক বেশি। দেখা যাক লাস্ট মোমেন্টে রেজাল্ট কি আসে, তবে প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। সো এইটা হচ্ছে এখানে আমাদের মেবি হচ্ছে 7 নাম্বার ট্রেড। এখানে সেলার আসতেছে, তবে এখানে বায়ারই আসবে আশা করা যায়, কারণ হচ্ছে এই বায়ারের বিপরীতে যে সেলারটা আসছে, এই সেলারটা এই বায়ারের চেয়ে স্ট্রং হওয়া লাগতো। মানে ভলিউমে এই সেলার বায়ারকে ইনগালফ করা লাগতো, কিন্তু এখানে করতে পারে নাই, ভ্যালিডেশন হয়েছে। সো এইখানে বায়ার আসারই পসিবিলিটি আছে। আর মাত্র 6 সেকেন্ড সময় আছে, ইনশাআল্লাহ প্রফিট হয়ে যাবে। দেখেন, ওকে, আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেল। সো দেখেন, একটা এরিয়াতে আমি মোটামুটি 6টা 7টা রেট প্লেস করেছি।
7টার ভিতরে 5টা প্রফিট, 2টা লস হয়ে গেছে, 2টা $1 করে লস, আবার বাকিগুলো কিন্তু আমি ঠিকই হচ্ছে মানি ম্যানেজমেন্টে রিকভারি করে ফেলছি। সো টোটাল অ্যামাউন্টে যে ট্রেডটা সেটা কিন্তু আমার প্রায় 600 সামথিং প্রফিট আছে। তার মানে বুঝতে পারতেছেন ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হয়ে গেছে। যেখানে আমার প্রথমে লস ছিল $1000, সেইখান থেকে আমি পর্যায়ক্রমে এখন কিন্তু আমার প্রফিটে আছে $600। সো লসটাকে ওভারকাম করা শিখতে হবে, যে কিভাবে করলে আপনার লসটা ওভারকাম হবে, আপনি লস থেকে প্রফিটে আসতে পারবেন। সো এই ধাপগুলো, এই চেষ্টাগুলো আপনি যদি ধরে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের প্রফিট আসবে, আপনারা প্রফিট করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আবার স্ট্রং একটা সেলার আসতেছে। সো এটা নিউজ ক্যান্ডেল হতে পারে, নিউজ ইফেক্টও হতে পারে। সো আমরা এখানে আর যেহেতু 45-এ আপনারা জানেন যে টাইম ফ্রেমের এই যে 15 মিনিট পর পর যে টাইমগুলো, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম সময় একটা ইফেক্ট আসে, সেই ইম্প্যাক্টই হয়তো এখানে চলে আসছে। আমরা আর কোনো ট্রেড করব না, জাস্ট মার্কেট দেখতেছি, যদি অপরচুনিটি পাই, আদারওয়াইজ আমাদের প্রয়োজন নাই। ওকে, সো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লস ছিল পরপর 3টা, তারপরে কিন্তু পরপর 7টা ট্রেডের ভিতরে 5টায় প্রফিট, এবং 4 নাম্বার ট্রেডে কিন্তু আমার লস রিকভারি হয়ে গেছে। বাকি যে ট্রেডগুলো করেছি এগুলো সম্পূর্ণ প্রফিটেড ট্রেড হয়েছে। সো একটা লস হয়েছে $1, 2টা আমি কিন্তু পরেরটাতে আবার দেখা যাচ্ছে যে $100 লসের বিপরীতে $200 প্রফিট করে ফেলছি। সো এই যে প্রফিটগুলো করলাম, এখানে আজকে স্পেশালি আমি যেটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে সেফটি অ্যান্ড মার্জিন, এবং সেফটি অ্যান্ড মার্জিনের কারণেই কিন্তু আজকের ট্রেডগুলো আমার প্রফিট হয়েছে, ম্যাক্সিমাম ট্রেড। সো এই টিক্সটা অ্যাপ্লাই করতে পারেন যেদিন মার্কেট খুব বেশি খারাপ থাকে, অথবা ফ্রাইডেতে অনেক সময় মার্কেট বেশি ভোলাটাইল থাকে, ওই সময়গুলোতে ট্রেড করতে হলে এটা টেকনিকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করতেছেন, যে সিস্টেমে ট্রেড করতেছেন, সেটার উপরেই আপনি হচ্ছে ট্রেড করবেন, কোনো সমস্যা নাই। জাস্ট ট্রেডটা প্লেস করার আগে একটু ওয়েট করবেন, মার্কেটটা আপনার অপোজিটে যখনই আসবে, আপনি যেদিকে ট্রেড করবেন তার অপোজিটে আসার পরে ট্রেডটা প্লেস করে দেবেন, দেখবেন যে এটা উইনিং চান্স আগেরটার চেয়ে অনেক বেশি বেড়ে গেল। ওকে, তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে কিন্তু মার্কেট অনেক খারাপ, ফ্রাইডে মার্কেট, তারপরে আলহামদুলিল্লাহ যা হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।